ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব আমি চিকেন ডাক বাংলো। তো এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন, হাড় সমেত চিকেন নিয়েছি 1 কেজি। আর এখানে প্রথমে মিক্সি জারে একটা মশলা তৈরি করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, 5-6টা শুকনো লঙ্কা, রসুন, 1 মুঠো পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো টুকরো করে নেওয়া। এই সব দিয়ে আমি একটা পেস্ট করে নিচ্ছি। এবার চিকেনটা আমি ম্যারিনেশন করে নেব। সবার প্রথমে যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো টক দই, হলুদ গুঁড়ো, কোন স্বাদ অনুযায়ী, সর্ষের তেল, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। ম্যারিনেশন করে নেব। হয়ে গেছে আমার মাংসটা ম্যারিনেশন করা। এবার এই মাংসটাকে আমি এইভাবে ম্যারিনেশন করে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। চিকেন ডাক বাংলো করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখানে আমি আলু এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। গোটা আলুও নিতে পারেন, গোটা নিলেও ভালো হয়। আলুতে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে আলুটা ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে সমস্ত আলুগুলোকে এভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি 6-7টা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা নেড়েই তুলে নেব। পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি একদম হালকা, জাস্ট পেঁয়াজের গায়ে যেন কোনো রং না ধরে, এভাবে একদম হালকা তেলের মধ্যে নেড়েই তুলে নেব। তেলেই আমি ভেজে নিচ্ছি সেদ্ধ করা ডিম লবণ হলুদ মাখিয়ে। চিকেন ডাক বাংলোতে কিন্তু ডিম লাগে। ডিমের গাগুলো আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি। এবার ডিমটাকেও হালকা ভেজে নেব। ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। একদম হালকা ভাজবো, ডিমের গায়ে যেন কোনো কড়া ভাজার দাগ না পড়ে যায়। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা মাঝখানটা ফাটিয়ে নিয়েছি, দারচিনি 4-5 টুকরো, 4টে লবঙ্গ আর 4টে বড় এলাচ মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবারে ফোড়নটা একটু, ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এলাচের গন্ধ আসতে শুরু করলে পেঁয়াজটা ছেড়ে দেবেন। এখানে 1 মুঠো মিহি করে কুচনো পেঁয়াজ আছে, সেটাই দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেনটা। ম্যারিনেশন করা মাংসের গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মাংসটা এবারে খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। মাংসটা কিন্তু কষানো হচ্ছে। এবার এই কষানোর সময় যেহেতু আলুগুলো খুব বড় বড় কাটা আর সেদ্ধ করি, তাই আলুগুলো দিয়েই মাংসটা কষাবো। দিয়ে দিচ্ছি আলু, আর এখানে যে গোটা পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও দিয়ে দেবো। এবারে আলু পেঁয়াজ মাংসের সাথে খুব ভালোভাবে কষে নেব।
দেখুন মাংসটা কিন্তু আমার কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আর এদিকে গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো গরম জল, দিয়ে দিচ্ছি গরম জল। এই রান্নাটায় কিন্তু গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না। জল দেওয়া মাত্রই কিন্তু ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি আগে সেদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমের গাগুলো কিন্তু একটু এইভাবে কাটিয়ে দেবো যাতে ঝোলগুলো ভিতরে ঢোকে। প্রত্যেকটা ডিম একটু এইভাবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভিতরে সমস্ত ঝোলটা যাবে। এবার দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য সামান্য চিনি। এটা অপশনাল, যদি কেউ খেতে পছন্দ না করেন দেবেন না। আমি সামান্য একটু দিলাম, যেহেতু টক দই আছে টক মিষ্টিটা ব্যালেন্স করবে। আর দিয়ে দিচ্ছি এখানে একটা ভাজা মশলা, যেটা গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। এর মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। আপনারা যদি মশলার রেসিপিটা দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন, আমি মশলা রেসিপিও দিয়ে দেবো চ্যানেলে। তো এই সব দিয়ে এবারে খুব ভালোভাবে কিন্তু একবার ফুটিয়ে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমার চিকেন ডাক বাংলো। আমি একটু থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ফুটে ওঠার জন্য। ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলছি। দেখুন চারপাশ থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মাংসটা কিন্তু আমার সম্পূর্ণ রান্না কমপ্লিট। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার চিকেন ডাক বাংলো। তৈরি হয়ে গেছে আমার লাল লাল ঝাল ঝাল চিকেন ডাক বাংলো। তো পরিবেশন করে নেবার পালা। পরিবেশন করার জন্য রেডি একদম চিকেন ডাক বাংলো। এইভাবে চিকেন ডাক বাংলো গরম গরম ভাত, রুটি কিংবা লুচি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।